আচ্ছা বলেন তো আপনাদের গ্রামে স্ত্রীর গর্ভে গোটা পৃথিবীর কথা বলেন, বাচ্চা কমাস থাকার পর জন্ম হয় আনুমানিক, কিন্তু আনুমানিক কোন সন্তান 6 মাসে কি জন্ম নেয় না। পৃথিবীর মধ্যে শুরু থেকে আজ পর্যন্ত 6 মাস পেটে থাকার পর কোন বাচ্চা জন্ম নেয়নি, কিন্তু পুরো পৃথিবীর মধ্যে দুইজন ব্যক্তি 6 মাস মায়ের পেটে থাকার পর জন্ম নিয়েছে। এক নম্বরে হচ্ছেন একজন নবী, তিনার নাম হযরত ইয়াহইয়া আলাইহিস সালাম। তিনি তিনার মায়ের পেটে 6 মাস ছিলেন, তারপর জন্ম নিয়েছেন। আর দুই নম্বরে ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীজির নাতি ইমাম হোসেন, তিনি তিনার মায়ের পেটে মাত্র 6 মাস ছিলেন। সুবহানাল্লাহ। বাবাজি জিল্লাত ইসলামিয়া, তাহলে বেরাদার ইমাম হোসেন বেরাদার তিনার মায়ের পেটে 6 মাস ছিলেন। আশ্চর্যজনক বিষয়, অলৌকিক বিষয়, এটাই হচ্ছে কারামাত, এটাই হচ্ছে আশ্চর্যজনক বিষয়, যে বিষয় কারো দ্বারা সম্ভব নয়, যে বিষয় কারো দ্বারা পক্ষে সম্ভব হয় না বেরাদার, যে জিনিসটা কারো দ্বারা বেরাদার বাস্তব হয় না, যা যারাতে হয় তারা হচ্ছে বেরাদার কারামাত। ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু মস্তক থেকে মাথা পর্যন্ত পুরো শরীরটাই হচ্ছে কারামাত। কেন? কারণ বাবাজি তিনি 6 মাস নিজের মায়ের পেটে থাকার পর পৃথিবীর মধ্যে জন্মগ্রহণ করলেন। জানেন বাবাজি, পৃথিবীর মধ্যে বাচ্চা জন্ম দেওয়ার পরে কি করণীয় উচিত, বাবার করণীয় উচিত। দেখুন বেরাদার, ইমাম হোসেন জন্ম নেওয়ার সঙ্গে সঙ্গে বেরাদার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমাম হোসেনের ডান কানে 3বার আযান আর বাম কানে 3বার ইকামত পাঠ করলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। বাচ্চার কানে আপনারা আযান দেন কিনা? বাবাজি মনে রাখবেন বেরাদার, বর্তমান যুগে কিছু ব্যক্তি পার হয়েছে শুধু 5 ওয়াক্তের জন্য যে আযান দেওয়া হয় এমন নয় বেরাদার। 5 ওয়াক্তের আযান ছাড়া আরো 10 জায়গায় আযান দেওয়ার বৈধতা পাওয়া যায়, আরো 10 জায়গায় আযান দেওয়া জায়েজ আছে, আরো 10 জায়গায় আযান দেওয়া মুস্তাহাব। 5 ওয়াক্তের জন্য 5 ওয়াক্ত নামাজের জন্য মসজিদে যেমন আযান হয় তেমন বেরাদার মিল্লাত ইসলামিয়া আরো বিভিন্ন স্থানে বিভিন্ন পর্যায়ে আযান দেওয়া কিন্তু জায়েজ। যেমন মৃত ব্যক্তিকে কবরে রাখার পর আযান দেওয়া হয়, বেরাদার মাটি দেওয়ার পর আযান দেওয়া হয়। 5 ওয়াক্তের আযান ছাড়া আরো 10 জায়গায় আযান দেওয়া হয়। তার মধ্যে 1 নম্বর হচ্ছে কবরের পাশে, 2 নম্বর হচ্ছে বেরাদার কোন বাড়িতে কোন জায়গায় আগুন লাগলে, 3 নম্বর হচ্ছে কাউকে চিনে ধরলে, 5 নম্বরে হচ্ছে বেরাদার কেউ অত্যন্ত রেগে গেলে, 6 নম্বরে কোন মুসাফির ব্যক্তি রাস্তা ভুলে গেলে, 7 নম্বরে কোন বাচ্চা জন্ম নিলে, 8 নম্বরে বেরাদার ভয়াবহ জঙ্গলের মধ্যে রাস্তা হারিয়ে ফেলেছে, রাস্তা খুঁজে পান না, তো আযান দিয়ে দিন, তাহলে বেরাদার দেখবেন আযানের বরকতে রাস্তা পেয়ে যাবে। বেরাদার 9 নম্বরে আযান দেওয়ার বেরাদার পর্যায় আযান দেওয়া হয় আরেক জায়গায়, 9 নম্বরে আযান আরেক জায়গায় দেওয়া হয়। সেটা হচ্ছে বাবাজি কোন ব্যক্তি বেরাদার রোগী ব্যক্তিদেরকে রোগীকে সুস্থ করার জন্য আযান দেওয়া হয়। তাহলে বাবাজি 5 ওয়াক্তের নামাজ ছাড়া আরো 9-10 জায়গায় আযান দেওয়া কিন্তু জায়েজ আছে। হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু জন্ম নিলেন, প্রতিদিন ডান কানে আযান 3বার দিলেন, বাম কানে 3বার ইকামত পাঠ করলেন। বলেন তো বেরাদার, আজকে আপনাদের মসজিদে দুপুর বেলাতে কটায় আযান হয়? একটার সময় আযান হয়। বলেন তো বেরাদার, মসজিদে মুসল্লিরা জামাত যখন করে, জামাত সহকারে একত্রিত অবস্থায় যখন নামাজ আদায় করে, তখন আরেকবার মুয়াজ্জিন ইকামত পাঠ করে না? ইকামত করার পরে জামাত চালু হয়ে যায় কিনা? তাহলে আযান হলো মানে তবু একটা মাইন্ডে আছে যে আর 8 ঘন্টা আছে টাইম জামাতে, নাকি? একটা সময় আযান হলো আর ওয়াক্ত হচ্ছে আরো আধা ঘন্টা বাকি আছে। ইকামত হবার পর আর কতটুকু বাকি থাকে? 2-1 সেকেন্ড, নাকি? যুবক, আপনার কানে আযান হয়ে গেছে, ইকামত হয়ে গেছে, জানাজা নামাজটা শুধু বাকি আছে। কতটা মুহূর্ত ইকামতের পর আযান, ইকামতের পর জামাত শুরু করে হয়? ভাবুন, কয়েক সেকেন্ড পর ইকামতের পর আযানের আধা ঘন্টা পর আর ইকামতের পরে জামাত শুরু।
তাহলে আপনার কানে ইকামত হয়ে গেছে, আযান হয়ে গেছে, শুধু অপেক্ষা জানাজা নামাজ কখন হবে। এজন্য মৃত্যুর কোনো টাইম টেবিল নেই, কালো আসতে পারে, পরশু আসতে পারে। নবীজি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইমাম হোসেন এবং হাসানের ডান ইমাম হুসাইনেরও কানে যেমন আযান দিয়েছিলেন, ইমাম হাসানেরও কিন্তু আমার নবীজি কানে আযান দিয়েছিলেন। ইমাম হোসেনের আকিকা দেন, আকিকা জানা ইমাম হোসেন এবং হাসানের দুই ভাইয়ের আকিকা, তাদের জন্মের 7 দিনে আমার নবী আকিকা দিয়েছিলেন। জোরে বলে কয় দিনে? 7 দিনে। আর আজকে আমার বাবারা আকিকা দিচ্ছে, আমরা বুড়ান হয়েছি তখন নাকি বয়স হয়েছে তখন, মানুষ কত লাখ হয়ে গেছে জানেন? এই আমার কথা আমার বাপ খুব চালাক। কেন? আমার যখন বিয়ে টাইম হয়ে গেল, বিয়ে দিয়ে তো করতে হবে, তো একই গরুতে একই গরুতে বিয়ের ভোজ। আর রোজা মাসে একজন ব্যক্তি রোজা মাসে আপনাদের এদিকে ইফতার করানো হয়, তারপরে কিছু খাবার দাবার করানো হয়। রোজা মাসে এক ব্যক্তি দেখুন কতটা চালাক, ইফতার করানোর পর একটা গরু জবাই করলো মানুষজনকে খাওয়ানোর জন্য। তো বলতেছে কি কারণে গরু জবাই করবে? তো বলতেছে আমার বেটার আকিকা, তারপর আমার বাপ মারা গেছে তার ইসালে সওয়াব, তারপর বিহাতে খানা করা হয়নি, খাওয়ানোর ব্যাপারে এগুলোটাই। তারপর 4 নম্বরে কি? তো 4 নম্বরে বলতেছে আমার ছোট ভাই চাকরি পেয়েছে, চাকরির জন্য খুশিতে একটা গরুতেই বিয়ের খানা, মরার খানা, আকিকার খানা, চাকরি পাওয়ার খানা, একটা গরুতে সব সব। এরকম করবে না বাবাজি, এরকম করা যায় না, কিন্তু করাটাই উচিত। আপনি কেউ মারা গেলে গরু জবাই করবেন না, যেদিন কেউ মারা যাবে জবাই করে মানুষকে দাওয়াত করে খাওয়াবেন না। মানুষ মারা গেলে দাওয়াত করে খাওয়ার প্রয়োজন নেই, ওটা জায়েজ নেই। তবে বিবাহ হলে, বিয়ে করলে পুরুষরা, ছেলেরা মেয়ের বারবার নয়, মেয়ের বারবার করলে আলাদা বিষয়, কিন্তু চাপ নয়। কিন্তু নবী বলেছেন সুন্নাত ওয়ালিমা পুরুষরা করবে। কেন? কারণ পুরুষ তুমি 18 বছর বয়সের নারীকে নিয়ে আসলে 3বার গালি কবুল আছে। একজন 18 বছরের বয়সের নারী আপনার জন্য হালাল হয়ে গেল। ভাবুন যে মেয়েটার বাবা 18 বছর পর্যন্ত তার মেয়েকে লেখাপড়া করিয়ে বড় করেছে, খাওয়া বাবা খাওয়িয়ে বড় করেছে, জামা পোশাক পরিয়ে বড় করেছে, কত খরচা করেছে, কত খরচ করেছে, মেয়ে 18 বছর বিয়ে উপযুক্ত করেছে, তারপর আপনার 3বার কবুল বলাতে আপনাকে দিয়ে দিয়েছে। ভাবুন ছেলেরা একটা মেয়েকে 18 বছরের পড়ালেখা শিক্ষিত মানুষ হওয়া উপযুক্ত মেয়েকে মাত্র 3বার কবুল বলাতে আনতেছে। তো এর শুকরিয়ার জন্য আল্লাহর কাছে কৃতজ্ঞতা রাখার জন্য যে আল্লাহ একজন মেয়েকে বিয়ে উপযুক্ত করে মাত্র 3বার কবুল বলাতে আমি তাকে বিবাহ করে এনেছি, এই খুশিতে আমি গ্রামের মানুষকে ভোজের আয়োজন করতেছি। এটা উচিত। তবে মেয়ের বাবা না, মেয়ের কিছু যুবক ছেলেরা তো মেয়ের বাবাকে পণ চায় নাকি? এক মেয়ে দিচ্ছে, মেয়ের দামি জিনিস আপনাকে এত। এক ছেলে তার বাবা মেয়ের বাবাকে বলতেছে, মেয়ের বাবাকে বলতেছে যে আপনার কাছে 1 লাখ মেয়ের পাশাপাশি চাই। বাবাজি বাবার কাছে কিন্তু 1 লাখ একটা গাড়ি কি বড় নয়, তার সবচাইতে দামি সম্পদ হচ্ছে তার মেয়ে, ওটাকে তো আপনাকে দিয়ে দিল। এজন্য মেয়ের বাবার কাছে কোনো রকমের দাবি দাবা রাখবেন না, চাপ সৃষ্টি রাখবেন না। বলুন ইনশাআল্লাহ, বলুন ইনশাআল্লাহ। বাবাজি মিল্লাতে ইসলামিয়া কথা বলতেছিলাম বিরাদার ইমাম হোসেনের কয়দিন আকিকা হলো? আপনারা বলেন কয়দিন আকিকা? জোরে বলে কয়দিন? 7 দিনে আকিকা। এবার দেখেন বিরাদার আকিকা কিয়া নিয়ম কিভাবে আমার নবীজি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইমাম হোসেনের পক্ষ থেকে আকিকা কিভাবে দিচ্ছে বিরাদার ইমাম হোসেনের পক্ষ থেকে দুই বিরাদার দুবার নবীজি জবাই করলেন। জোরে বলেন। কোন কিতাবে দুটো বাকরি, কোন কিতাবে দুটো দুম্বা, কোন কিতাবে কোন কিতাবে দুটো মেমহা। মনে রাখবেন আকিকা দেওয়া হচ্ছে সুন্নাতে মুস্তাহাবা। যদি টাকা পয়সা থাকে, অর্থশালী হন, সম্পদশালী হন, ধনী ব্যক্তি হন, তাহলে ছেলের পক্ষ থেকে দুটো দিবেন।
একটা গরুতে 7টা ভাগ আর দুটো ভাগ, আর ছাগল দিলে বকরি দিলে দুম্বা দিলে দুটো করে দিবে, আর মেয়ের পক্ষ থেকে একটা দিবে। কয়টা? দেখবে এটা একটা মনে রাখুন, মেয়ের পক্ষ থেকে কয়টা ভাগ দেওয়া উচিত, আর ছেলের পক্ষ থেকে দুটো। এজন্য মেয়ের পক্ষ থেকে একটা ভাগ, এজন্য মেয়ে বলবে একবার মা, আর মেয়ের ভাই তার পক্ষ থেকে তার বাবা দুটো দিবে। তাই মেয়ের ছেলেরা তার মায়ের ভাইকে দুবার বলবে মা। বলে কি বলে না, মাকে একবার মা কেন? কারণ মার পক্ষে এক ভাগ, আর মামাকে দুবার মা বলা হয় না। এখান থেকে প্রমাণিত যে মামার পক্ষ থেকে দুটো, আর মা এইটাই একবার, যেহেতু ওনার পক্ষ থেকে একটা। অর্থ দিও এরকম, বাপের সম্পদ, বাপের জমি জায়গা মেয়ে পাবে এক ভাগ, তো ছেলে পাবে দুই ভাগ। কত ভাগ পাবে? হ্যাঁ, কিছু শ্বশুরের লোক আছে তার মেয়েকে বিবাহ দিয়ে দেয়, তার ভাগের জন্য টাকা দেয় না, নিজেদের